শূন্য নিয়ে যত কথা আমরা দেখি, শূন্যর ডান পাশে যতগুলো সংখ্যা আছে এগুলোকে আমরা ধনাত্মক সংখ্যা বলি, আর বাম পাশে যতগুলো সংখ্যা আছে তাকে আমরা ঋণাত্মক সংখ্যা বলি। তাহলে প্রশ্ন দাঁড়ায়, শূন্য আসলে কি? শূন্য ধনাত্মকও না, শূন্য ঋণাত্মকও না, শূন্য আসলে অঋণাত্মক সংখ্যা, বা ইংলিশে আমরা যেটাকে বলি নন নেগেটিভ নাম্বার। তার মানে এখন থেকে যদি আমাদেরকে বলা হয় শূন্য ধনাত্মক না ঋণাত্মক, আমরা বলবো শূন্য আসলে নন নেগেটিভ বা নিউট্রাল বা অঋণাত্মক সংখ্যা। এছাড়াও শূন্য নিয়ে আরেকটা প্রশ্ন থেকে যায় যে শূন্য কি জোড় সংখ্যা না শূন্য বেজোড় সংখ্যা? শূন্য অবশ্যই একটি জোড় সংখ্যা। এটা আমরা আগের ভিডিওতে আমরা এটা দেখিয়ে দিয়েছি যে যেমন টুয়াইস এন দিয়ে আমরা জোড় সংখ্যা প্রকাশ করি। এখানে এন এর ভ্যালু যদি শূন্য হয় তাহলে আমরা 0 পাই বা শূন্য পাই, তার মানে এন একটি 0 একটি জোড় সংখ্যা। এবং শূন্যর শেষ বা আরেকটা ইন্টারেস্টিং পার্ট হলো, শূন্যকে আমরা যেই সংখ্যা দিয়ে ভাগ করি না কেন রেজাল্ট সবসময় শূন্য হয়। শূন্য ডিভাইড বাই 2 শূন্য, শূন্য ডিভাইড বাই 4 শূন্য। তার মানে শূন্যকে আসলে পৃথিবীর সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায়।